ফেনী জেলার মোট আয়তন ৩২৮.৩৪ বর্গ কিলোমিটার। এই জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতি। এরই মধ্যে এসব ঘটনায় জেলার ৬টি থানায় ২৩০টিরও বেশি মামলা রেকর্ড হয়েছে। মামলা হলেও আসামি গ্রেফতার দৃশ্যমান নয়। প্রবাসী ও ব্যবসায়ীদের বাড়ি টার্গেট করছে অপরাধীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন চরম অবনতি হওয়ায় আতঙ্কগ্রস্ত এলাকাবাসী। সম্প্রতি দাগনভূঞা, সোনাগাজী ও ফেনী শহরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়রা বলছে, খোয়া যাওয়া মাল উদ্ধার হচ্ছে না, মামলা করেও মিলছে না প্রতিকার। যে চুরি চিন্তায় ডাকাতি তো হচ্ছে, এর পাশাপাশি আমরা মার্ডারের ঘটনা শুনতে পাই। চিহ্নিত যারা মাফিয়া তাদেরকে চিনে অথবা তাদের তথ্য তাদের কাছে থাকে, তাও কেন প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বা কাদের ইন্ধন নিচ্ছে না, সেটা সাধারণ জনগণ জানতে চায়। ভুক্তভোগীদের অভিযোগ, একের পর এক চুরি ডাকাতির ঘটনার মামলা করতে গেলে ডাকাতির বিষয়টি উজ্জ্ব রেখেই মামলা নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে বিঘ্নিত হবে জননিরাপত্তা। ভাইয়ের ঘরের সবকিছু ভাঙচুর, আলমিরা সবকিছু এলোমেলো হয়ে গেছে। স্ত্রী, তারপর ছেলের বউ সব গয়নাগাটি ছিল, ওগুলা ছিল লকারের মধ্যে, ওগুলো নিয়ে গেছে। আর নগদ টাকাও ছিল। রাতে যদি ঘুমাবো, সারা রাত আমি ঘুমাতে পারিনি, ভয়। নিজের ঘরের ভিতরে আমি নিজে নিরাপত্তাহীনতার ভিতরে আমি ভুগতে আছি। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, চুরি ডাকাতির মতো ঘটনা ঠেকাতে সজাগ দৃষ্টি রয়েছে তাদের। অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটা অকারেন্স করে দ্রুত পালিয়ে যাওয়ার যে সুযোগ, সেটা নেওয়ার চেষ্টা করে এবং এই বিষয়টা আমরা হাইওয়েতে যেসব সিসি ফুটেজ আছে সেগুলো বিশ্লেষণ করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিটেক্ট করতে সক্ষম হচ্ছে। জড়িতদের গ্রেফতার করে সাধারণ জনগণকে শান্তিতে বসবাসের ব্যবস্থা করার জোর দাবি জানান মানবাধিকার কর্মীরা। পরিস্থিতি যেন আরো উন্নত করা হয়, যারা যেন আরো তৎপর থাকে। রাত্রে বেলায় যে পেট্রোল টিম থাকে, আইনশৃঙ্খলা বাহিনী, তারা যেন আরো তৎপর থাকে। সেক্ষেত্রে তৎপর থাকলে অর্থাৎ চুরি চিন্তায় গুলা কমে যাবে, এমনকি মানুষ নিরাপত্তা তাদের জীবনযাপন অতিবাহিত করতে পারবে। আইনশৃঙ্খলার এই বেহাল দশার উত্তরণ চান স্থানীয়রা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।